আজকে 1 জানুয়ারি 2025। তার সাথে আর একটা গুড নিউজ হচ্ছে আজকে রজব মাসের চাঁদ দেখা গেছে। তো 2 জানুয়ারি আমাদের কাছে রজব মাসের 1 তারিখ। এই রজব মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীম সূরা তাওবা আয়াত নাম্বার 36 এ বলেছেন এটাকে আশহুরে হুরুম, সম্মানিত যে 4টে মাস রয়েছে তার মধ্যে থেকে একটা, জিলহজ, জিলকদ, রজব এবং মুহররম। এই রজব মাস যখন আসতো নবীজি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, আল্লাহ আমাকে বরকত দান করো রজব মাসে এবং শাবান মাসে, আর অবাল্লাগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত নিয়ে চলো, আমার হায়াতকে দারাজ করো। সেই জন্যে বললাম যে এটা আমাদের কাছে গুড নিউজ। কেন? রমজানুল করিম আমাদের সামনে আসছে, তার জন্য প্রিপারেশান নেবার জন্য এই মাসগুলো আমাদের সামনে চলে এসেছে। রজব মাসকে কেন্দ্র করে অনেক মিথ্যা বা বানোয়াট কথা আমাদের সমাজে চলে আসে। অনেকে মনে করেন যে 27শে রজব যদি আমরা কোনো ইবাদত করতে পারি অনেক অনেক ফজিলত, কিন্তু এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলাম সেটাকেই বলা হয় যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল দেখিয়ে গেছেন, যেটা নবীজি কখনোই করেননি, করতে বলেননি, সেইগুলো আমরা ইবাদত মনে করে যদি আমরা করতে থাকি তাহলে আমাদের ওইটা সম্পূর্ণ ভুল হচ্ছে। আমরা কোনো সওয়াব তো পাবোই না, ঘুরিয়ে আমরা নিজেদের খারাপই ডেকে নিয়ে আসব। এবং জাহিলি যুগে আরেকটা প্রথা ছিল, এই রজব মাসে কোনো একটা পশুকে প্রতিমার নামে তারা উৎসর্গ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। সেই জন্য আমরা পরিশেষে এটাই বলতে পারি, রজব মাসকে কেন্দ্র করে স্পেশাল কোনো এবাদত আমরা এখনও পর্যন্ত সহি হাদিস দ্বারাই পাইনি। সেই জন্য আমরা যেমনভাবে ইবাদত করি নর্মাল, সেইভাবে ইবাদত করব। আর আল্লাহ তাআলার কাছে আমরা এটা সবসময় কামনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত যেন রমজানুল করিম পর্যন্ত নিয়ে যান এবং এখন থেকে আমাদেরকে রমজানুল করিমের প্রিপারেশন নেবার তৌফিক এনায়েত করুন। আমিন।